মামনি আমার ওষুধগুলো একটু দাও না। কেন রে, আপনি কুড়ি হয়ে গেছেন নাকি? ওষুধটা একটু হাত পায়ে দিতে পারছেন না? বসতে পারলে ওষুধটা চাই। এটা হলো কি গো, তোমার আবার কি হলো? আর বাকি টাকা রাইটিং কুক কুক করে আসবে আর এটা তো ওর তারপর হুকুম করবে। ওসব আমি সহ্য করতে পারবো না। আহ, এমন করলে হবে? মার বয়স হয়ে গেছে, একটু তো সহ্য করতেই হবে। তোমার মা, তুমি সহ্য করো গা, ওসব আমি পারবো না। তা না হলে কি করতে হবে বলো? কেন রে, লোকে কি করে দেখতে পাও না? যা বলা ক্লিয়ার করে বলো। আমি বলছিলাম তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসুক গা। এ কি বলছো তুমি? হয়তো জামশেদের মাকে রেখে এসেছে, কত বেশ ভালোই আছে। না না, এটা ঠিক হবে না। লোকে কি বলবে? তাহলে তুমি তোমার মাকে নিয়ে থাকো, ভাই বাড়িতে আমি থাকবো, নয়তো তোমার মা থাকবে, আমি বলে দিলাম। শাহিন, তুই আর এই নিয়ে ঝামেলা করিস না। বৌমা যেটা বলছে তাই কর, ওখানে আমি ভালোই থাকবো, তোদেরকে আর আমাকে নিয়ে ঝামেলা করতে হবে না। মা, শোন, আমি ওখানে গেলে তো পর হয়ে যাচ্ছি না, তুই চাস না আমি ভালো থাকি? তুই আমাকে কালকেই রেখে আয়। ঠিক আছে মা। তোর ভাইকে আমি হারে হারে চিনি। কেন, কি হয়েছে আমার ভাইয়ের? যে মা খেই না খেই বলে পেটে করে মানুষ করেছে, আর সেই মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসছে, আর সে দেবে তোকে জমি। এসব কি বলতে বলছো তুমি? আমি আবার বলতে বলছি নি, তুই নিজে কি দেখাই গা। তাহলে তুমি শুধু চলো, কি দেখে আসি কি? তোর ওই ভাইয়ের বাড়িতে আমি আর জীবনে পারবো না। ভাইয়ের বাড়ি না, ওই আশ্রমে কি মাকে দেখে আসি কি? তাহলে যেতে হবে একদিন। কি ব্যাপার অফিসার, আমার বাড়িতে পুলিশ? আপনি যে জমি দলিল দিয়ে লোন নিয়েছিলেন সেই টাকা দেওয়ার সময় পার হয়ে গেছে, আর আমাদের অফিস থেকে দুজন লোক এসেছিল, তাদেরকে আপনি অপমান করেছেন, সেই কারণে আপনার সিভিল খারাপ হয়ে গেছে। আর আপনার ব্যাংকার সময় দেবে না, আপনার যত সম্পত্তি সব ব্যাংকের নামে নিলাম হয়ে গেছে। শাইনবাবু, এখানে একটা সই করে দিন। শুনলে টাকাগুলো সব শেষ করে ফেললো, আমার জমি জায়গাগুলো সব লীলা হয়ে গেল। তাতে আমার কি করার আছে? তুমি তো বললে লোন নিয়ে ব্যবসা করলে অনেক টাকা ইনকাম হবে, আর সেই ব্যবসাতেই আমি বেঁচে গেলাম। দেখুন যা বলছে, তোমার জমি জায়গা গেছে, এবার বাড়িটাও যাবে। আমি তোমার বাড়িতে এক মুহূর্ত থাকবো না, তবে তোমার বাড়ি নিয়ে। সামনে তোমার কথা শুনে তো আমি সব। আর তোমাকে আমার কথা শুনতে হবে না, আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। সামনে শোনো শোনো, আমার সব শেষ হয়ে গেছে রে বোন। জানি ভাই, কি হয়েছে? আমার জমি থেকে সব নিলাম হয়ে গেছে, তাই সামনেও আমাকে ছেড়ে চলে গেছে। ঠিকই আছে, সারাদিন বউ করে পাগল হয়ে থাকতে এবার হয়েছে। ওকে তুমি থামবা। ভাই, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে চ, ছোট ভাই ফোন করেছিল, মায়ের অবস্থা খুবই খারাপ। মায়ের অবস্থা খুব খারাপ, ঠিক আছে তুই এক মিনিট রেডি হইলে। শাহিন, তুই এসেছিস বাবা, ভালো আছিস মধু? তুমি কোনো চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না, আমরা তোমাকে বাড়ি নিয়ে যাবো। তোমাকে এখানে এক মুহূর্ত রাখবো না, তুমি আমাদের সঙ্গে এক মিনিট চলো। মাসিমা, আপনার ছেলেমেয়েরা যখন আপনাকে নিতে এসেছে, আপনি যান। তোরা ভালো থাকিস, আর আপনারাও ভালো থাকবেন।